হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আমিও ভালো আছি, ভালো নেই বলতে হবে। আর কেন নেই ভালো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। মানুষ যে কীভাবে মানুষের ক্ষতি করতে পারে সেটাই একটা ভীষণ বড় ব্যাপার। আর এই যে দেখো, মানুষ যে মানুষের ক্ষতি করে সেটা তো জানি, কিন্তু এরকম ক্ষতি করলে ভাবিনি। এতদিন জানতাম যে মানুষ মানুষের পিছনে কথা বলে, পিছনে লাগে। ভাই পিছনে কেন করবি, সামনে এসে কথা বল, সামনে এসে লড়াই কর। আর এই যে দেখো, গাড়ির পিছন মারেছে। এতদিন জানতাম যে মানুষের পিছনে কথা বলে, মানুষের সামনে এসে তো কথা বলার সাহস নেই, তাই আমার এই ক্ষতিটা করেছে। যাই হোক, যে করেছে এই ক্ষতিটা তার দিনটা ভালো যাক, কারণ অভিশাপ দেব না। কারণ বিশ্বকর্মা গায়ের আঘাত করেছে, তো তো সেটা বিশ্বকর্মা ঠাকুরই দেখবে। আর কষ্ট হচ্ছে, কারণ নিজে একটা শখের জিনিস সেভাবে কেউ আঘাত করলে, নষ্ট হয়ে গেলে কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। আর কি বলবো, কিছু বলেও বুঝতে পারতেছি না কি বলবো, সত্যি খুব কষ্ট হচ্ছে। সেটা সে শাস্তি পাবে সেটা আমি জানি, কারণ কেউ যখন মন থেকে কষ্ট পায় না, তার চোখের জলটা কিন্তু এমনি যায় না, সেটা ঠাকুর দেখে আর ঠাকুর ঠিক বিচার করে। আর সে যদি আমার ক্ষতি করতো বা আমার সামনে এসে বলতো যে তুমি এই জিনিসটা করেছো কেন, এটা সেটা, তাহলে হয়তো সমাধান হতো, কিন্তু এটা সমাধান ছিল না। তার বদলা নিয়েছে, কিসে বদলা নিয়েছে, কী বদলা নিয়েছে আমি জানি না। তবে সে হয়তো শান্তি পেয়েছে এই কাজটা করে, সে ভাবছে যে অনেক বড় কাজ করছে, যে হ্যাঁ তার অনিষ্ট করেছে, ক্ষতি করেছে, কিন্তু সে জানে না যে তার কত বড় হয়ে নিজে ক্ষতি করেছে। কারণ ঠাকুর রুষ্ট হলে কিন্তু সব শেষ। মানুষ হয়তো রুষ্ট হলে কিছু করে না, এক দু কথা শুনিয়ে বা চলে যায়, শেষ হয়ে যায়, সামনাসামনি কথা বলে শেষ হয়ে যায়। কিন্তু ঠাকুর যখন রাগ করে, অভিমান করে, সেটা সমাধান ঠাকুরই করে।